সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের লেকচার নাম্বার হচ্ছে 3, পি অ্যালজেব্রা ফর ইকোনমিক্স ক্লাসের জন্য। আজকে আমরা দেখব কিভাবে নাম্বার সিস্টেমে অ্যাডিং, সাবট্রাক্টিং, এডিশন, সাবট্রাকশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, হোল নাম্বারস কিভাবে করা হয় এবং ফ্র্যাকশনস এবং ডেসিমালস এর কিভাবে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করতে হয় এবং এডিশন এবং সাবট্রাকশন করতে হয় সেগুলি আজকে জানবো। তো চলুন শুরু করি। প্রথমে আজকে দেখব পজিটিভ নাম্বার অর্থাৎ অ্যাডিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ হোল নাম্বারস। নেগেটিভ হোল নাম্বারস অ্যাডিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ হোল নাম্বারস অর্থাৎ যোগ করা পজিটিভ এবং নেগেটিভ নাম্বার হোল নাম্বারস এর যোগ করা। হোল নাম্বার তো আমরা জানি, গত লেকচারে আমরা দেখেছিলাম হোল নাম্বারস। হোল নাম্বারস হচ্ছে 0 থেকে কাউন্টিং নাম্বার 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত যে কাউন্টিং নাম্বার আছে সবগুলি হোল নাম্বারস অন্তর্ভুক্ত। এখানে পজিটিভ নাম্বার হচ্ছে প্লাস, অর্থাৎ +1, +2, অর্থাৎ এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। এই যে এগুলি হচ্ছে পজিটিভ নাম্বার। নেগেটিভ হচ্ছে মাইনাস চিহ্ন যুক্ত, মাইনাস সাইন যুক্ত যেগুলি, এগুলি হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার একটি এক্সাম্পল যদি দেখি, এখানে দুইটি মেথডে দেখবো আমরা। প্রথম মেথডটি হলো নাম্বার লাইনের মাধ্যমে। প্রথম মেথড হচ্ছে নাম্বার লাইন, নাম্বার লাইনে দেখবো। তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে নাম্বার লাইন। প্রথমে দেখবো নাম্বার লাইনের মাধ্যমে। আমরা নাম্বার লাইন তো জানি, গত লেকচার ভিডিওতে দেখেছিলাম। এই যে এটা হচ্ছে নাম্বার লাইন বা নাম্বার লাইন 1, 2, 3, এদিকে হচ্ছে পজিটিভ নাম্বার আর এদিকে হচ্ছে নেগেটিভ নাম্বার। এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। এখানে যদি রাইট সাইডে যদি আমরা এক্স ধরি আর এদিকে যদি ওয়াই ধরি, তাহলে -1, -2, -3, এটা হচ্ছে নাম্বার লাইন। একটি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি কিভাবে অ্যাডিং বা যোগ করতে হয় নেগেটিভ এবং পজিটিভ নাম্বারের। 5 প্লাস -3, এখন এটাকে আমরা যোগ করব নাম্বার লাইনের মাধ্যমে। একটি নাম্বার লাইন যদি আঁকি, ড্র করি, এদিকে হচ্ছে রাইট সাইডে হচ্ছে পজিটিভ নাম্বার আর লেফট সাইডে হচ্ছে নেগেটিভ নাম্বার। 1, 2, 3, 4, 5, 6, এখানে 5 পর্যন্ত আছে, অর্থাৎ এটা পজিটিভ নাম্বার, এটা হচ্ছে নেগেটিভ। -3 হচ্ছে নেগেটিভ। তো 3 পর্যন্ত এদিকে 1, -1, -2, -3। এখন প্রথম শুরুতে আছে 5, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। আমরা প্রথমে রাইট, অর্থাৎ রাইট সাইডে ফার্স্ট ডিজিট যাব, 0 থেকে নয়, 1 থেকে। 0 এখানে একটি মাধ্যম, অর্থাৎ 0 থেকে নয়, 1 থেকে আমরা কি করব, রাইট সাইডে গুনবো ফার্স্ট পর্যন্ত 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে হচ্ছে 5। এখন এখানে হচ্ছে -3, আমরা যোগ করতে চাচ্ছি। এখানে হচ্ছে -3, আমরা এখন লেফট সাইডে 3, -3 পর্যন্ত যাব। 1, 2, 3 পর্যন্ত আসলাম। এখন এদিকে কয় ঘর, 5 ঘর আর এদিকে হচ্ছে 3 ঘর। কিন্তু সবচাইতে বেশি কোন দিকে আছে? এদিকে নিশ্চয়ই রাইট সাইডে, অর্থাৎ পজিটিভের দিকে ক্ষয় ঘর আছে 2 ঘর বেশি বা 2 ডিজিট বেশি আছে। তার মানে যেহেতু পজিটিভের দিকে বেশি, তাই এখানে হবে +2, অ্যান্সার হবে +2। অর্থাৎ এটার যোগ করলে 5 আর হচ্ছে -3 যদি যোগ করি তাহলে অ্যান্সার আসবে 2। আরেকটি এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল 2, -1, -1 যোগ -4, এটা যদি এখন যোগ করতে যাই নাম্বার লাইনের মাধ্যমে, তাহলে নাম্বার লাইন যদি ড্র করি, সব কোন দিকে যাবে? দুইটি হচ্ছে নেগেটিভ নাম্বার, -1 আর হচ্ছে -4। এখন সব লেফট সাইডে যাবে। -1, -2, -3, -4, -5। এখন 1, যেহেতু -1, এই যে 1 পাইলাম, 1 পাইছি, এই যে এটা -1। তারপরে যোগ করব -4 এর সাথে,
1 থেকে লেফট সাইডে 4 ঘর সামনে আগাবো। 1 2 3 4, এই যে আসলাম। এখন যদি ওটা যোগ করি তাহলে আসবে 5 -5। অর্থাৎ এখানে মাইনাস যে চিহ্ন যেহেতু বেশি, অর্থাৎ মাইনাসের দিকে বেশি, তাই এটা হবে উত্তর আসবে -5। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা দেখব মেথড 2 নাম্বার মেথড হলো অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে। অ্যাবসলিউট ভ্যালু অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। যোগ যদি করি, অ্যাবসলিউট ভ্যালু বাংলা অর্থ হচ্ছে চরম মান। চরম মান অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে। অ্যাবসলিউট ভ্যালুর নোটেশন হচ্ছে থার্ড ব্র্যাকেটে যেটা, এটা হচ্ছে নোটেশন অ্যাবসলিউট ভ্যালু। এখন আমরা যদি অ্যাবসলিউট ভ্যালুর দ্বারা করি তাহলে এটার ভিতরে অ্যাবসলিউট থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ডিজিট থাকবে, ধরেন -3 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, +3 হয়ে যাবে, অর্থাৎ রিভার্স হয়ে যায়। অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে ডিজিট থাকবে সেটি যদি মাইনাস থাকে তাহলে কি হবে, পজিটিভ হয়ে যাবে। আবার পজিটিভ থাকলেও পজিটিভ, অর্থাৎ প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যেমন এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল -11 প্লাস 5, এটা যদি যোগ করতে যাই অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে, তাহলে আমরা যদি নোটেশন করি দুইটার যদি ভ্যালু অ্যাবসলিউট ভ্যালুতে ফেলাই, তাহলে -11 -5 অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে যদি করি তাহলে পজিটিভ সাইন নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এখানে ছিল পজিটিভ প্লাস, এখানে হয়েছে নেগেটিভ মাইনাস। এখন যদি করি, আমরা জানি অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে ডিজিট আছে যদি নেগেটিভ থাকে তাহলে কি হয়ে যাবে, পজিটিভ। এখানে যেহেতু -11 আছে, এখানে হবে 11, পজিটিভ হয়ে যাবে। আর এখানে -5, মাইনাস ডিগ্রি থাকবে, মাঝখানে যে মাইনাস আছে, আর 5 তো 5ই, পজিটিভ হচ্ছে আর নেগেটিভ হচ্ছে 5। এখন যদি 11 থেকে 5 বিয়োগ দিই তাহলে কত আসবে, 6, পজিটিভ ভ্যালু চলে আসছে। আরেকটি এক্সাম্পল যদি দেখি, -3, আরেকটি এক্সাম্পল যদি দেখি, -3 প্লাস 15, এটা যদি যোগ করতে যাই তাহলে যদি অ্যাবসলিউট ভ্যালু ইউজ করি, অর্থাৎ -3, অ্যাবসলিউট ভ্যালু অফ -3 -15, তাহলে কত আসবে, মাইনাস থেকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। -3 আছে, এখানে হয়ে যাবে +3, আর -15, 15 তো 15ই, পজিটিভ হচ্ছে আর নেগেটিভ হতা। যদি 3 থেকে যদি -15 বিয়োগ দিই তাহলে কত আসবে, -12, -12 চলে আসছে। তারপরে আমরা দেখব এখন 2 নাম্বার সাবট্রাকশন। সাবট্রাকশন পজিটিভ and negative numbers, negative whole numbers, negative whole numbers. সাবট্রাকশন দেখবে, সাবট্রাকশন যদি দেখি, যেমন সাবট্রাকশনের ক্ষেত্রে ইনভার্স অপারেশন ইউজ করব। এখানে মনে রাখবেন সাবট্রাকশনের ক্ষেত্রে কি করব, ইনভার্স অপারেশন বা ইনভার্স অপারেটর ইউজ করব। ইনভার্স অপারেটর, ইনভার্স অপারেটর ইউজ করব। যেমন যদি তাকে মাইনাস তাহলে হবে প্লাস, যদি মাইনাসই করবো, অর্থাৎ আমরা বিয়োগ করতে চাচ্ছি, মাইনাস করতে গেলে কি করব, সামনে মাঝখানে সামনে একটি প্লাস যুক্ত হবে, প্লাস অপারেটর যোগ করে দিব, তাহলে আমরা সাবট্রাকশন করতে পারবো। যেমন আমরা যদি একটি এক্সাম্পল দেখি, এক্সাম্পল মাইনাস অড নাম্বারের ক্ষেত্রে যত যে চিহ্নটা বেশি থাকবে, এখানে আরেকটি কথা আমি ভুলে গেছি বলতে, যত চিহ্ন থাকবে, ধরেন যে চিহ্নটা বেশি থাকবে, মাইনাস 2বার আছে তাহলে কি হবে, মাইনাসই হবে। তারপরে হচ্ছে মাইনাস প্লাস, মাইনাসই
হবে, এটা আমরা দেখবো পরবর্তীতে। আবার মাইনাস মাইনাস মাইনাস, যদি মাইনাস 3 বার থাকে আর আমরা বিয়োগ করতে যাচ্ছি তাহলে এটার মাইনাসই আসবে। তারপর প্লাস 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 প্লাসই আসবে। এটার সাইন সাইন দেখবো কতটি আছে, যে সাইনটি বেশি থাকবে, যদি নেগেটিভ সাইন বেশি থাকে তাহলে নেগেটিভ হবে এটার অ্যান্সার, আর যদি পজিটিভ সাইন বেশি থাকে তাহলে পজিটিভ আসবে। যেমন এক্সাম্পল, আমরা যদি 7 থেকে -3 বিয়োগ করতে যাই তাহলে কিভাবে করব? মাইনাসের আগে একটি প্লাস বসিয়ে দিব। 7 প্লাস -3। এখন আমরা কি করব? 7 থেকে 7 সাথে প্লাস, এটা তো প্লাস নিয়ে আসলাম, -3 বিয়োগ দিয়ে দিব, বিয়োগ করব, তাহলে কত আসবে? +4। 7 থেকে -3 অর্থাৎ নাম্বার লাইনের মাধ্যমে যদি দেখি, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এদিকে হচ্ছে -3 1 2 3। এখন প্রথম আসছে +7 ওইদিকে যাবো ডাইন সাইডে, +7 এই যে এখানে +7, তারপর হচ্ছে -3। এখন ডিজিট কোন দিকে বেশি, পজিটিভের দিকে না নেগেটিভের দিকে? পজিটিভের দিকে অবশ্যই। 3 থেকে 3 পর্যন্ত বাদ, এদিকে 3 পর্যন্ত বাদ, কয় ঘর আছে? 4টা ডিজিট আছে না, 4 ডিজিট আছে পজিটিভ ডিজিট, 1 2 3 4, তাহলে +4 নাম্বার লাইনের মাধ্যমে দেখলে। আরেকটি এক্সাম্পল দেখি, 4 -5, আমরা বিয়োগ করতে যাচ্ছি 4 থেকে -5, তাহলে কিভাবে করব? এটার সামনে -5 এর আগে প্লাস চিহ্ন নিয়ে আসবো, 4 প্লাস -5। এখন যদি করি তাহলে কত আসবে? 4 থেকে, এটা হচ্ছে +4, এটা হচ্ছে -4, অবশ্যই -1 আসবে। এটা যদি নাম্বার লাইনের মাধ্যমে দেখি তাহলে ঠিকই পেয়ে যাব, এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে +4, 1 2 3 4, এদিকে হচ্ছে -5, 1 2 3 4 5 5। এখন কোন দিকে বেশি? অবশ্যই নেগেটিভের দিকে বেশি। এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, এদিকে হচ্ছে 4 ঘর আর এদিকে হচ্ছে 5 ঘর বা 5টা ডিজিট, তাহলে কোন দিকে 1 ঘর বেশি না 1 ডিজিট বেশি? মাইনাসের দিকে, তা হচ্ছে -1। আশা করছি বুঝতে পারছেন। একটি এক্সাম্পল দেখি, -7 -6, অর্থাৎ -7 থেকে -6 বিয়োগ করতে যাচ্ছি। এখন কি হবে? আমরা যদি এটার সামনে প্লাস চিহ্ন নিয়ে আসি, প্লাস -6, এর সামনে যদি প্লাস নিয়ে আসি, মাইনাসের জায়গায় আমরা কি পড়ছিলাম প্রথম, যে ইনভার্স অপারেটর ইউজ করব, মাইনাসের জায়গায় প্লাস প্লাস নিয়ে আসবো, ইনভার্স অপারেটর ইউজ করতেছি। এটা হচ্ছে -7 প্লাস -6। এখন যদি বিয়োগ করতে যাই তাহলে কত আসবে? মাইনাস, যেহেতু এটার সামনেও মাইনাস এটার সামনেও মাইনাস, তাহলে কি আসবে? মাইনাস, যেহেতু বেশি সংখ্যক সাইন হচ্ছে মাইনাস মাইনাস। এখন 7 আর 6 যদি যোগ করি তাহলে কত আসবে? অবশ্যই 13 আসবে। নাম্বার লাইনের মাধ্যমে যদি দেখি তারপরও পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এদিকে -1 -2 দুটোই যেহেতু মাইনাস, তাই শুধু মাইনাসের দিকে যাবে। -3 -4 -5 -6 -7। এখন যদি যোগ করি -6, এখানে পর্যন্ত হচ্ছে -6 আর এখানে পর্যন্ত হচ্ছে -7, দুটো যদি যোগ করি তাহলে -13 আসবে। উভয় দিকে কি মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এখন আমরা দেখবো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, পজিটিভ নেগেটিভ নাম্বারকে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করতে হয়। আমাদের যে মান ছিল
কথাটি মাথায় রাখতে হবে। প্রথমে শুরুতে ফার্স্ট সাইন, অর্থাৎ সাইন সাইন এটা পজিটিভ নাকি নেগেটিভ, যেদিকে বেশি, যত বেশি সাইন থাকবে, যেমন মাইনাসে মাইনাসে, এটা যেহেতু বেশি, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, হচ্ছে প্লাসে প্লাসে প্লাস প্লাস, তারপর হচ্ছে মাইনাসে 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 মাইনাস, তারপর হচ্ছে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 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 মাইনাস, প্লাস 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 প্লাস। অর্থাৎ যে সংখ্যক অড নাম্বার যদি বেশি থাকে, অড সাইন যদি বেশি থাকে, অর্থাৎ যদি বিজোড় সংখ্যা বেশি থাকে, বিজোড় সংখ্যক সাইন যদি থাকে, তাহলে হবে নেগেটিভ। আর যদি ইভেন নাম্বার সংখ্যক পজিটিভ নাম্বার থাকে তাহলে হবে পজিটিভ। অড যদি এই যে এখানে দেখাইছি নেগেটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ পজিটিভ, যত সংখ্যক অড নাম্বার নেগেটিভ থাকবে নেগেটিভ হবে। আর যদি ইভেন নাম্বার সংখ্যক নেগেটিভ সাইন থাকে তাহলে পজিটিভ হবে। এই যে এই কথাটা মাইনাস মাইনাস মাইনাস, যত সংখ্যক সাইন থাকবে তত সংখ্যক ওই সাইনটি হবে। যেমন মাইনাস, এখানে 3টি মাইনাস আছে, তার মানে মাইনাসই হবে। প্লাস 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 হবে, এটাই এখানে বোঝাতে চাচ্ছি। এক্সাম্পল যদি দেখি আমরা, এক্সাম্পল 4 টাইমস -5, আমরা গুণ করতে যাচ্ছি, মাল্টিপ্লাই করতে যাচ্ছি 4 এর সাথে -5। এখন এখানে মাইনাস মাইনাস আর প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত আসবে, 4 5 20 -20, প্লাসে এটা হচ্ছে এখানে উজ্জ্বল রয়েছে প্লাস, প্লাসের সামনে কিন্তু লেখা লাগে না যে এটা প্লাস, প্লাসে মাইনাসে -20। আরেকটি এক্সাম্পল যদি দেখি, -91 ডিভাইডেড বাই -7। এখন যদি আমরা ডিভিশন করতে চাই, অর্থাৎ ডিভাইড করতে যাই, তাহলে এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 97 ডিভাইডেড বাই 7 কত আসবে, 13। আরেকটি এক্সাম্পল যদি দেখি যে -10 টাইমস -20, তাহলে কত আসবে, 200। মাইনাসে মাইনাসে কি প্লাস, 200 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। এখন যদি 20, এক্সাম্পল, আরেকটি এক্সাম্পল দিচ্ছি, 20 ডিভাইডেড বাই -5 টাইমস -2। এখন এখানে কি হবে, প্রথমে 20 তো পজিটিভ, 20 ডিভাইডেড বাই, আমরা জানি ব্যাডমাস রুল অনুযায়ী প্রথমে শুরুতে যেটি আসবে, প্রথমে যে মাল্টিপ্লিকেশন আসে, অর্থাৎ লেফট সাইড থেকে রাইটে যাব, এখানে দুই উভয় চিহ্ন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, আবার মাইনাস চিহ্ন আছে। প্রথমে আমরা এদিকে যাব লেফট সাইড থেকে, লেফট সাইডে যেটি আগে আসবে ব্যাডমাস রুল অনুযায়ী, এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে আগে মাল্টিপ্লিকেশন করব, তারপরে হচ্ছে ডিভিশন, সরি আমার ভুল হয়েছে, আগে মাল্টিপ্লিকেশন করব তারপর হচ্ছে, সরি আগে ডিভিশন করব তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। 20 ডিভাইডেড বাই -5, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে 5 পজিটিভ হয়ে যাবে। প্রথমে ডিভিশনের কাজ করব, প্লাস কয়বার যায় 20 এর মধ্যে 4 বার, টাইমস 20, তাহলে কত আসবে, 4 2 8, এটা হচ্ছে অ্যান্সার। আমরা দেখবো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন উইথ ফ্র্যাকশন, অর্থাৎ যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনকে আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করব, ডিভাইড করব। প্রথমে আমরা জেনে নেব ফ্র্যাকশন হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে প্রপার ফ্র্যাকশন, সেকেন্ড হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর থার্ড হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। গত কয়েকদিন আগে আপনারা হয়তোবা দেখেছেন ফেসবুক অথবা টিকটকে যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ 3 প্রকার এরকম একটি টিকটক ভিডিও বানিয়েছে অনেকেই, বা ভাইরাল হয়েছে, ওইগুলি আমরা এখন দেখব। প্রপার, প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে 1/2। ইমপ্রপার হচ্ছে 3/5, এটাই হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন।
আর মিক্সড ফ্র্যাকশন হচ্ছে 1/2/3, এটা হচ্ছে ইমপ্রপার মিক্সড ফ্র্যাকশন। ফ্র্যাকশনের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে নামেরেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর, অর্থাৎ উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর। যেমন এখানে দেখুন, এখানে যে লব বা নামেরেটর আছে, এটা কিন্তু ছোট হর থেকে বা ডিনোমিনেটর থেকে ছোট, এটা হচ্ছে প্রপার। কিন্তু ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখুন, যে নামেরেটর আছে ভুল লিখছি আমি, এখানে হবে ইমপ্রপারের ক্ষেত্রে উপরের যে ডিজিটটি থাকবে সেটি হবে বড় নিচেরটি থেকে, যেমন এখানে 10 আর নিচে দিতে পারি 2। এই যে উপরের যে 10, এটা কিন্তু 2 থেকে বড়, নামের ডিনোমিনেটর থেকে বা হর থেকে লব বড়, এটা হচ্ছে ইমপ্রপার। আর মিক্সের ক্ষেত্রে এখানে থাকবে ফ্র্যাকশনের মতো মিক্সড হিসেবে বা অপ্রকৃত সেটি এখানে থাকবে 1/2/3, এটা হচ্ছে মিক্স। সো আমরা যদি একটি ফ্র্যাকশনকে যদি ডিভিশন অথবা মাল্টিপ্লাই করতে চাই, তাহলে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টি সেটি হলো সাইন। কাউন্ট দি সাইন, পজিটিভ নেগেটিভ যে সাইন আছে সেগুলো আগে আমরা কাউন্ট করে নিতে হবে। সেকেন্ড যে বিষয়, আমরা কনভার্ট দি ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ আমরা এই ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর করব মিক্সড ফ্র্যাকশনকে। মিক্সড ফ্র্যাকশন থেকে কি করবো, ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর করব। আর যে বিষয় সেটা হচ্ছে, তারপরে আমরা মাল্টিপ্লাই অথবা ডিভাইড করতে পারবো, অর ডিভাইড। প্রথমে আমাদের কি করতে হবে, কাউন্ট দি সাইন, পজিটিভ নেগেটিভ সাইনগুলি আগে কাউন্ট করে নিব, এগুলি পজিটিভ না নেগেটিভ। তারপর হচ্ছে কনভার্ট দি ইমপ্রপার ফ্র্যাকশন, এই যে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর করবো। থার্ড হচ্ছে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করতে পারবো। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখতে পাবো, এক্সাম্পল -2/5 times -3 1/3 times -9 8/9। এখন এটাকে আমরা যদি ফ্র্যাকশন কে যদি মাল্টিপ্লাই করতে চাই, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব। এই যে প্রথমে শুরুতে আমরা সাইনগুলি গুণে নিব, সাইন হচ্ছে সব নেগেটিভ, সবগুলির সামনে সাইন নেগেটিভ আছে, সো আমরা নেগেটিভ কমন নিব। নেওয়ার পর এখন আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে দেওয়া আছে, এই যে আগে আমি দেখিয়েছিলাম এই যে মিক্সড ফ্র্যাকশনে দেওয়া আছে, মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা কি করব, ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর করব। এখন আমরা যদি করি, প্রথমে কি করতে হবে, এই যে ডিনোমিনেটর এবং এই নাম্বারের সাথে কি করতে হবে, গুণ দিতে হবে। তারপরে হচ্ছে উপরের সাথে যোগ, অর্থাৎ নিচের যে দুই সংখ্যা, এই দুইটার আগে গুণ আর উপরের সাথে কি যোগ, এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে আমরা মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর করতে পারবো। 2/10 10/10, 2/5 কত 10, এটার সাথে গুণ আর উপরের সাথে কি যোগ, 2/10 আর 2/12। আর নিচের যে ডিনোমিনেটর আছে এটা সেমই থাকবে, শুধু উপরের সাথে যোগ আর নিচের সাথে গুণ দিয়ে উপরের যে নামেরেটর আছে সেটিতে বসিয়ে দিব ভ্যালু, গুণ এটার সাথে এটার গুণ আর উপরের সাথে কি যোগ। নিচের যে ডিনোমিনেটর আছে এটা সেমই থাকবে, এটা কোনো হবে না বা চেঞ্জ হবে না। 3 3 9 আর উপরে যে এক আছে যোগ করলে হয় 10, 10 টাইমস 8। এইগুলো এটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশনই আছে, এটা আর পরিবর্তন করা লাগবে না, যেভাবে আছে সেভাবেই রেখে দিন। এখন কি করতে হবে, এখন আমাদের ক্রস ক্যান্সেলেশন বা ক্রস রিডাকশন করতে হবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ বিসিএফ এর মাধ্যমে গ্রেটেস্ট কমন
ফ্যাক্টর জিসিএফ এর মাধ্যমে আমাদের এখন করতে হবে। এটা হচ্ছে বাংলা যাকে আমরা বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক। আমাদের এখন জিসিএফ বার করতে হবে। এই যে ইমপ্রপার ফ্র্যাকশনে বানালাম, এখন বানানোর পর আমাদের এখন গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বার করতে হবে। মাইনাস 12 সাথে ক্রস ক্যান্সেলেশন হবে, অর্থাৎ ক্রস ডিভিশন। এই যে এইভাবে উপরের সাথে নিচেরটা, এই যে এখানের যে নামেরেটর আছে, এখানে আছে ডিনোমিনেটর, এখানে হচ্ছে নামেরেটর, এখানে হচ্ছে ডিনোমিনেটর। এই যে ক্রস ক্যান্সেলেশন বা ক্রস মাল্টিপ্লিকেশন হবে। এটার গুণ, এটার গুণ। 3 12-র মধ্যে কয়বার যায়? অবশ্যই 4 বার, 4। আবার 5 10-এর মধ্যে কয়বার যায়? 2 বার, 5 2 10। অর্থাৎ 1 টাইমস 2 1 টাইমস 8/9 মাইনাস, এখন আমরা যে ডিনোমিনেটর আছে এগুলির যদি কমন ফ্যাক্টর নেই তাহলে কত আসবে? 9। 9-এর সাথে সবগুলির গুণ করলে 9 আসবে। 9 4 টাইমস 2 টাইমস 8 তো আসবে 16। 4 2 8, 8 2 16, 16 সরি, এটা হবে 8। 4 টাইমস 2 8, 8 টাইমস 8 8 8 64, 8 টাইমস 8 তাহলে কত আসবে? -64/9। এখন যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিতে যাই, 64/9, 9 64-র মধ্যে কয়বার যায়? 3 বার, সরি, 9 বার, 9 কয়বার যায়? 7 বার যায়। -7 7 বার যায়। 9 64-র মধ্যে কয়বার যায়? 7 বার। 7 -7 লিখলাম। এখন কত রয়েছে? 1 রয়েছে। 1 উপরে বসে দিলাম আর নিচে 9। এটা আবার ইমপ্রপার ফ্র্যাকশনে রূপান্তর হয়ে গেল। আরেকটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3 -1 1/5 times 2 2 times 1/2। এটা একটি ইমপ্রপার ফ্র্যাকশন এবং মাল্টিপ্লিকেশন করতে বলছে। এখন সবগুলি হচ্ছে পজিটিভ। যদি মাল্টিপ্লাই করতে যাই হলে এই যে নামেরেটর ডিনোমিনেটর এবং এই ভ্যালুর সাথে কি হবে? গুণ হবে। আর উপরের সাথে কি হবে? যোগ। ডিনোমিনেটর সেমই থাকবে, অর্থাৎ 5 5ই থাকবে, শুধু উপরের যে নামেরেটর সেটা চেঞ্জ হবে। উপরের নিচে গুণ আর উপরের সাথে যোগ। 3 5 15, 8 এর সাথে 16 যোগ করলে 16/5 টাইমস 2 2 4, অর্থাৎ এটা একটা গুণ আর এটার সাথে কি যোগ, এটা একটা যোগ আর এটার সাথে গুণ। 2 2 4 আর 1 5, অর্থাৎ 5/2। এখন যদি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বার করি, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ আগে যে আমরা বললাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক, ক্রস ক্যান্সেলেশন করুন বা ক্রস মাল্টিপ্লিকেশন। 2 16-র মধ্যে কয়বার যায়? 8 বার। তারপর হচ্ছে 5 5 একে 5 একবারই যায়। 8/1 কত আসলো? 8। 1 দেওয়া যদি 8 এর ভাগ দেই তাহলে কত আসবে? 8ই আসবে। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখবো ডিভাইডিং উইথ ফ্র্যাকশনস। একটি ফ্র্যাকশনকে কিভাবে ডিভাইড করতে হয়। প্রথমে যে জিনিসটি মাথায় রাখতে হবে, ডিভিশনকে মাল্টিপ্লিকেশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ কনভার্ট মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশন। এটা কিরকম? যেমন ধরেন 8/2 আছে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 8 টাইমস 2 এভাবে নিয়ে আসতে হবে। অথবা
1/2 ডিভাইডেড বাই 3/4 আছে, এটাকে মাল্টিপ্লাই নিয়ে আসতে হবে, অর্থাৎ 1/2 টাইমস 4/3। এই যে আমি 4/3 এটা কিন্তু উল্টে গেছে, ইনভার্স হয়ে গেছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল জিনিসটা কি, অর্থাৎ উল্টে যাওয়া। 2 নাম্বার যে জিনিসটি হচ্ছে ইউজ রেসিপ্রোকাল, আগে যেটি বললাম ইউজ রেসিপ্রোকাল, অর্থাৎ কোন একটি সংখ্যাকে যদি আমি 1 দ্বারা ডিভাইড করি তাহলে এটা উল্টে যাবে। যেমন ওই যে 3/4, এটা যদি ডিভাইড করি 1 দ্বারা, 1 ডিভাইডেড বাই 3/4, এটার এই যে আগে যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে এখানে এখানে যে উদাহরণ দিচ্ছি, এটাকে যদি আমরা ডিভাইড করি 1 দ্বারা তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/1 কোনো কিছু নেই মানে নিচে, 1 এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, 1/1 এটা ঠিকই থাকবে, আর দিকে কি হয়ে যাবে, উল্টে যাবে 2 টাইমস 3 আসলে উপরে, 3 আসবে নিচে আর উপরে যাবে 4। এটাই হচ্ছে রেসিপ্রোকাল, অর্থাৎ উল্টে যাওয়া। কোনো কিছু সাথে 1 ডিভাইডেড করলে বা মাল্টিপ্লাই করলে এটা উল্টে যাবে, এটা হচ্ছে রেসিপ্রোকাল। উদাহরণের মাধ্যমে আমরা দেখবো। এক্সাম্পল এক্সাম্পল যদি আমরা দিই, যেমন 6 ডিভাইডেড বাই 7, 6/7 ডিভাইডেড বাই 8/11। এখন এটাকে আমরা এই দুইটি ফ্র্যাকশনকে আমরা ডিভাইড করতে যাচ্ছি। এখন কি করতে হবে, প্রথমে হচ্ছে এটা এই ফ্র্যাকশনটাকে আগে মাল্টিপ্লিকেশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ আর মাল্টিপ্লিকেশন করতে গেলে রেসিপ্রোকাল, এই যে এটি আছে শেষের যে ফ্র্যাকশনটা আছে এটাকে রেসিপ্রোকালে নিয়ে যেতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, অর্থাৎ উল্টে যাবে, 11 যাবে উপরে আর 8 যাবে নিচে, এটা হচ্ছে রেসিপ্রোকাল। যেমন 6/7 এটা ঠিকই থাকবে, প্রথম যে ফ্র্যাকশন এটা যেরকম আছে সেরকমই থাকবে, তারপর হবে মাল্টিপ্লিকেশন সাইন আর 8 যাবে নিচে, 11 যাবে উপরে, এটা হচ্ছে রেসিপ্রোকাল। 11/8 ইউজ রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল তারপরে এখন ক্রস ক্যান্সেলেশন, এই যে জিসিএফ আগে যে আমরা দেখিয়েছিলাম, এখানে কিন্তু জিসিএফ ইউজ করতে হবে। জিসিএফ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন। 6 এবং 8, 8 এর মধ্যে কয়বার যায়, 8 এর মধ্যে যায় 4, আর 6 এর মধ্যে, অর্থাৎ 2 দ্বারা কিন্তু দুইটার মধ্যে ডিভাইড করা যায় বা মাল্টিপ্লাই করা যায়। 8 কে যদি 2 দ্বারা করি তাহলে হচ্ছে 4×2 = 8, আর 6 যদি করি তাহলে হচ্ছে 3, অর্থাৎ 3×6। কিন্তু 7 আর 11 এর মধ্যে কোনো কিছু যায় না, তার যেভাবে আছে সেভাবেই থাকবে। 3/7 টাইমস 11/4। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ এখন ক্রস মাল্টিপ্লিকেশন নয়, এখন হচ্ছে এই যে 3 আর হচ্ছে 11 মাল্টিপ্লাই, আর হচ্ছে 3 আর হচ্ছে 7 মাল্টিপ্লাই, তাহলে কত আসবে, 3 টাইমস 11 33, আর 7 টাইমস 4 হচ্ছে 28। কত আসলো, 33/28। এখন 28 30 এটা এখন ইমপ্রপার মিক্সড ফ্র্যাকশন বানাতে হবে, এটা তো ইমপ্রপারে আছে, এটা এখন মিক্সড ফ্র্যাকশন যদি বানাই, 28 33 এর মধ্যে কয়বার যায়, একবার, তো 1 এখানে আসবে, আর 28 নিচে থাকবে, আর উপরে হচ্ছে আর কত থাকে, একবার তো গেল। এখন 33 থেকে 28 যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 5, উপরে আসবে 5। আবার যদি মিক্সড ইমপ্রপার ফ্র্যাকশন নিতে যাই, আমরা আবার এই ইমপ্রপার ফ্র্যাকশন কে নিতে পারবো। 1 কে যদি 28 মাল্টিপ্লাই করি আর 5 যোগ করি তাহলে আসবে 33, আর নিচে 28 ঠিকই আছে, এটা হচ্ছে অ্যান্সার। Addition and subtraction with fractions. Addition, প্রথমে দেখবো আমরা এডিশন। এডিশনের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, প্রথমে হচ্ছে লাইক টার্মস, লাইক ডিনোমিনেটর, অর্থাৎ যদি একই রকম ডিনোমিনেটর থাকে, নিচে এই যে আমরা নিচে হচ্ছে ডিনোমিনেটর, উপরে হচ্ছে ডিনোমিনেটর, উপরে হচ্ছে নামেরেটর।
এই যে নিচের যে ভ্যালুগুলি থাকবে যদি সেম থাকে তাহলে কিভাবে আমরা করব? লাইক ডিনোমিনেটরস এর ক্ষেত্রে বা ডিনোমিনেটরের ক্ষেত্রে, যেমন এডিশনের ক্ষেত্রে যদি এডিশন করতে যাই, এক্সাম্পল যেমন আছে 3/5 প্লাস 2/5। এখন যদি আমরা যোগ করতে যাই তাহলে এই যে দেখুন নিচের যে ডিনোমিনেটর আছে দুটোই কিন্তু সেম, সো দুটোটা একবার লিখলেই হবে। নিচের যে ডিনোমিনেটর একবার লিখলে হবে, 5 আছে 5 একবার লিখলে হবে, আর উপরে যে দুইটি সংখ্যা আছে 3 এবং 2 দুইটাকে যোগ করে দিব, তাহলেই হবে আমাদের যোগ করা হয়ে গেল 5/5। তারপরে আরেকটি হচ্ছে একটি এক্সাম্পল যদি দেই যে 3/5 প্লাস 4/5, তাহলে এখানে দেখুন 5 5 ডিনোমিনেটর আছে সেম। এখন আমরা কি করব, একবার লিখলেই হবে 5, আর 3 প্লাস 4 কত 7, 5/7 হয়ে গেল, যোগ করা হয়ে গেল। আরেকটি এক্সাম্পল যদি দিই, এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। এখন যদি সাবট্রাকশন করতে যাই, সাবট্রাকশন করতে গেলে কি করতে হবে? সেমি ফর্মুলা, -2/11 প্লাস -8/11, দুইটি কি আছে মাইনাস আছে, এটা আবার যোগ করতেছি। এখানে যেহেতু মাইনাস মাইনাস সেমই আছে একবার লিখলেই হবে, একবার লিখে দিলাম মাইনাস। এখন যে ডিনোমিনেটর আছে 11 এটাও একবার লিখলে হবে, অর্থাৎ কমন নিব একবার, আর 2 + 8 যোগ করে দিব, 2 + 8 হচ্ছে 10। আমাদের কাজ শেষ, -10/11 এটা হচ্ছে অ্যান্সার। লাইক ডিনোমিনেটর থাকে, অর্থাৎ আনলাইক ডিনোমিনেটর আগে তো দেখলাম আমরা, লাইক ডিনোমিনেটর সেম যদি থাকে ডিনোমিনেটর তাহলে কিভাবে করতে হবে? এখন প্রথমে যে মাথায় রাখতে হবে বিষয়টি, সেটা হচ্ছে এলসিএম বার করতে হবে, লিস্ট কমন মাল্টিপল, বাংলায় যাকে আমরা বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মাল্টিপল। সেকেন্ড হচ্ছে রিনেম দি ফ্র্যাকশনস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমরা যে এলসিএম বার করবো, এলসিএম বার করার পর এই যে ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনটাকে রিনেম করব, নতুন করে গঠন করব। যেমন এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল 2/5 প্লাস 1/4। এখন 5 আর 4 দুই ডিনোমিনেটর কিন্তু ভিন্ন। এখন আমরা এই দুই ডিনোমিনেটরের লিস্ট কমন মাল্টিপল বার করব। 4 এর সাথে 5 যদি গুণ দিই তাহলে 20, অর্থাৎ 4ও 20-এর মধ্যে আছে, 5ও 20-এর মধ্যে আছে। এখন এটাকে নতুন করে যদি লিখি 20 প্লাস 20, এখন 2 এর সাথে বা 20 করতে গেলে কতর সাথে 20 করতে গেলে 5-এর সাথে কত গুণ দিতে হবে? 4, তাহলে 2 এর সাথে 4 গুণ, আর আবার 20 করতে গেলে এই যে 20 করতে গেলে 4 এর সাথে কত গুণ করলে 20 হবে? অবশ্যই 5, তাহলে 1 টাইমস 5। এভাবেও করতে পারি, অথবা আরেকটি মেথড আছে। প্রথমে তো 20 বার করলাম, 20 বার করার পর এই যে 2, এটা আলাদাভাবে যদি করি 2/5 কে কি করব, 2 এর সাথে 20 করতে গেলে 5 এর সাথে আর কত গুণ দিতে হবে? অবশ্যই 4, তাহলে 2 টাইমস 4, আর 5 এর সাথে 4 গুণ, তাহলে সেম এটার মতো হয়ে যাবে, যেটার মতো 2 টাইমস 4 আর হচ্ছে 4 5 20, এই যে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, সেম হয়ে গেছে। আবার এটাকে যদি করি, এটার মতো যদি এটাকে করি 1/4, 1 এর সাথে 5 এ গুণ দিব, 1 টাইমস 5, আর নিচে 4 এর সাথে কত গুণ দিলে 20 হবে? অবশ্যই 5, তাহলে কত হবে? উপরে হবে 1 টাইমস 5 আর নিচে হবে 20। এই যে সেম হয়ে গেছে, ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, দুই ভাবে দেখাতে পারি।
এখন যদি আমরা মাল্টিপ্লাই করি 2 টাইমস 4 8 আর নিচে হচ্ছে 20 প্লাস 1 টাইমস 5 নিচে হচ্ছে 20। এখন দেখুন নিচের যে ডিনোমিনেটর আছে সেম হয়ে গেছে। এখন কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে পারি। যোগ যদি করি 20, একবার কমন নিলাম 20 কে, আর 8 প্লাস 5 কত 13। এটাই আমাদের অ্যান্সার। আরেকটি যদি এক্সাম্পল দিই, যদি দিই 1/4 মাইনাস, এখন আমরা বিয়োগ করব 5/6। এই যে এখানে দেখুন ডিনোমিনেটর আছে, দুইটাই কিন্তু ভিন্ন। দুইটাই কি ভিন্ন? দিস লাইক বা দুইটাই কিন্তু ভিন্ন, ডিফারেন্ট। দুইটাই দুইটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর ভিন্ন। এখন আমাদের কি করতে হবে? প্রথমে লিস্ট কমন মাল্টিপল বের করতে হবে। 4-এর সাথে 4 6 24, অথবা 4 কিন্তু 12-র মধ্যেও যায়, আবার হচ্ছে 6 12-র মধ্যে যায়। 6 দুগুণা 12, আবার হচ্ছে 3 4-এ 12, 3 4-এ 12। এটাও কিন্তু লিস্ট কমন মাল্টিপল। আবার 4-এর সাথে যদি 6 গুণ দেয় তাহলে কিন্তু মাল্টিপল বা লিস্ট কমন মাল্টিপল বের হয়ে আসবে। অর্থাৎ 4 6 24, এটাও কিন্তু হতে পারে, কিন্তু যেহেতু আমরা পেয়ে গেছি 12, তাই আমরা 12 দিয়ে করব। এটা যদি ইকুইভ্যালেন্ট বানাই, 12 ওভার 1 টাইমস 4-এর সাথে কত গুণ দিলে 12 হবে? অবশ্যই 3, তাহলে 3 মাইনাস 12, 5-এর সাথে কত গুণ দিলে 12 হবে? না, 6-এর সাথে কত গুণ দিলে 12 হবে? 2। 6 দুগুণা 12, 5 টাইমস 2। এখন যদি আমরা লিখি 12, 1 টাইমস 3 3 মাইনাস 5 টাইমস 2 10/12। এখন দেখুন আমরা কিন্তু ডিনোমিনেটর আছে, দুইটা কিন্তু সেম হয়ে গেছে। এখন কিন্তু আমরা মাইনাস বা ডিভিশন সাবট্রাকশন করতে পারবো। আমরা যদি কমন নেই 12 3 মাইনাস 10 কত আসবে? -7/12। এটাই কিন্তু অ্যান্সার। এখন দেখবো আমরা কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, এবং ডিভাইড করতে হয় ডেসিমালকে। 5 নাম্বার সরি, এখন দেখবো আমরা কিভাবে ডেসিমালকে সাবট্রাকশন, এডিশন সাবট্রাকশন করতে হয়। এডিশন এন্ড সাবট্রাকশন উইথ ডেসিমালস। ডেসিমাল তো আমরা জানি যে এটা হচ্ছে ডেসিমাল, যেমন 0.25, এটা কিন্তু একটি ডেসিমাল। এই ডেসিমালকে আরেকটি ডেসিমালের সাথে যদি যোগ করতে যায় 0.10, তাহলে কিভাবে করব? এটাই আমরা এখন দেখব। প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, নোট, সেটি হচ্ছে রিরাইট দি ডেসিমাল ভার্টিক্যালি। যেমন এই যে আমরা লিখলাম 0.25 প্লাস 0.10, এটা তো হরিজন্টাল লিখছে বা লম্ব উল্লম্বভাবে আছে, মাঝখানে বা মাঝ বরাবর আছে বা হরিজন্টালি। আমরা ভার্টিক্যালি লিখবো, যেমন 0.525 প্লাস 0.10। এই যে আমরা লিখলাম, এটা কিন্তু ভার্টিক্যালি। এখন যদি আমরা যোগ করি 0.2 আর 1 হচ্ছে 3, আর 5 এখানে তো 0, 5 সরাসরি নিচে নেমে আসবে, তাহলে কত হলো? 0.35। এটা কিন্তু অ্যান্সার। এক্সাম্পল যদি আরেকটি দিই, এক্সাম্পল যে 1.2 প্লাস 73.65, এটাকে একবার যদি যোগ করতে যাই এই ডেসিমালকে, তাহলে কিভাবে করবো? এই দুইটাকে ভার্টিক্যালি সাজাবো।
1.2 এটা হচ্ছে ভার্টিক্যালি। এটা কি? এটা হচ্ছে ভার্টিক্যালি। এটা হচ্ছে ভার্টিক্যালি। মাইনাস 1.2 প্লাস 73.65। এখানে আরেকটি কথা বলে রাখি, এই যে পয়েন্ট আছে ডেসিমাল সাইন, এটা কিন্তু সরাসরি বা সুন্দরভাবে একটার নিচে আরেকটা দিব, তাহলে কিন্তু বোঝা যাবে যে কোন দিকে যাবে। এটা এদিকে যোগ হবে আর এটা এদিকে যোগ হবে। অর্থাৎ পয়েন্ট যে ডেসিমাল পয়েন্টের রাইট সাইড যাবে এদিকে আর লেফট সাইড যাবে এদিকে, এইদিকে যোগ হবে আর এটা হবে এদিকে যোগ। যেমন 73, 1 প্লাস 73 হচ্ছে 74.62 আর হচ্ছে 6 কত 8। কিন্তু উপরে যেহেতু নাই, টুর পরে কিছু নাই আর এখানে আছে নিচে 5, যেহেতু নাই এখানে আমরা জিরো লিখতে পারি, অর্থাৎ টুর পরে জিরো লিখতে পারি। জিরো আর হচ্ছে 5 উপরে যেহেতু কিছু নাই, 5 ডিরেক্ট বসে যাবে, তাহলে কত আসলো 74.85। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা আরেকটি দেখব, আরেকটি এক্সাম্পল যদি দেখি, যেমন 56.09 প্লাস 7.8। এখন এটাকে কিভাবে করব? আমরা ভার্টিক্যালি সাজাবো। 56.09 প্লাস বরাবর, অর্থাৎ 56 আর হচ্ছে 7 পয়েন্ট, যেখানে ডেসিমাল পয়েন্ট আছে ডেসিমাল পয়েন্টের নিচে নিচে সাজাবো। 56 আর হচ্ছে 7, 7 আসবে এটার নিচে, 56 এর নিচে, আর এখানে আসবে পয়েন্ট ও ডেসিমাল সাইন, আর এইটা আসবে জিরোর নিচে। এখন যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 8 এর পরে আমরা জিরো দিতে পারি, পয়েন্টের পরে অর্থাৎ ডেসিমাল সাইনের পরে, ডেসিমাল সাইনের আগে নয় কিন্তু, অর্থাৎ খালি যে ডিজিট আছে এখানে আমরা জিরো দিতে পারি। এখন যদি 56 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে? অবশ্যই 63। আর ওই যে ডেসিমাল পয়েন্ট আছে, ডেসিমাল পয়েন্টের আগে যোগ করছি, এখন ডেসিমাল পয়েন্ট বসাবো। এখন জিরো আর হচ্ছে 8, যেহেতু উপরে কিছু নাই তাহলে 8 সরাসরি বসে যাবে, আর উপর আছে 9, নিচে আছে 0, 9 ডিরেক্ট বসে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন। এখন আরেকটি এক্সাম্পল দিই আপনাদের সুবিধার্থে। এক্সাম্পল 8 প্লাস 1.45। এখন এটাকে কিভাবে করবো? উপরে লিখবো 8, নিচে হচ্ছে 1.45। 8 এর পরে যেহেতু কিছু নেই, পয়েন্ট দিয়ে দুইটা জিরো দিতে পারি। এটা এখন যোগ করব। 8 আর 1 হচ্ছে 9.0, উপর আছে 0, নিচে আছে 4 ডিরেক্ট বসে যাবে, উপর আছে 0, নিচে আছে 5 ডিরেক্ট বসে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব কিভাবে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করতে হয় ডেসিমালকে। মাল্টিপ্লাই মাল্টিপ্লাই and divide with decimals। প্রথম দেখবো মাল্টিপ্লাই এর ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে। মাল্টিপ্লাই এর ক্ষেত্রে এই যে ডেসিমাল পয়েন্ট আছে, আমরা যে ডেসিমাল পয়েন্ট লিখলাম, যেটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট লিখলাম, এই ডেসিমাল পয়েন্টকে আমরা উজ্জ্ব রেখে দিব, অর্থাৎ ডেসিমাল পয়েন্টকে আমরা মাথায় রাখবো। যেমন সরাসরি মাল্টিপ্লাই করে দিব। ডেসিমাল পয়েন্টটি সরিয়ে আমরা যে স্বাভাবিকভাবে আগে যে ডেসিমাল ছাড়া যে গুণ করতাম বা মাল্টিপ্লাই করতাম, সেম ভাবে আমরা ডেসিমাল পয়েন্ট ছাড়া মাল্টিপ্লাই করে দিব, সেটা হয়ে যাবে ডেসিমাল। আর পরবর্তীতে মাল্টিপ্লাই করার পরে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুতে আমরা ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিব, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা কিভাবে? আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এক্সাম্পল যেমন 5.32 টাইমস 1.4। এই যে এখানে ডেসিমাল পয়েন্ট, এখানে ডেসিমাল পয়েন্ট আছে, এই দুই ডেসিমালকে আমরা না মাথায় রেখে, অর্থাৎ
এটা না গুনে আমরা শুধু সরাসরি মাল্টিপ্লাই করে দেবো। যেমন ডেসিমাল পয়েন্ট যদি তুলে নিই তাহলে 532 টাইমস 14, অর্থাৎ 532 সাথে 14 যদি গুণ করি তাহলে কত আসবে? 7,484। এখন এটা তো ভ্যালু আসলো, এখন আমরা এটা ডেসিমালে নিব কেন? ওই যে দেখবো কয় ঘর পরে ডেসিমাল চিহ্ন ছিল, এক ডিজিটের পরে ডেসিমাল চিহ্ন ছিল, তার মানে এখানে ডেসিমাল পয়েন্ট হবে এক ডিজিটের পরে। এই যে আমরা এটা করলাম, এটা কিন্তু ডেসিমাল মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আরেকটি এক্সাম্পল দিই, যেমন আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, 3.120 টাইমস মাইনাস 0.5, এই দুইটাকে যদি এখন আমরা মাল্টিপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? এখানে যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস সাইন, তাই এটার অ্যান্সার আসবে নেগেটিভ। এটা কিভাবে করবো? আগের মতোই সেম, মাইনাস যে ডেসিমাল চিহ্ন আছে, ডেসিমাল চিহ্ন সরিয়ে আমরা সরাসরি মাল্টিপ্লাই দেব, অর্থাৎ 3120 টাইমস 5। দেখে যদি 0.5 ডেসিমালের যে পাওয়ার আছে অর্থাৎ 10, 10 এর সাথে যদি 0.5 মাল্টিপ্লাই করি তাহলে আসবে 5। এর জন্য আমি এখানে 5 লিখলাম, যে 0.5 কে। এখন যদি মাল্টিপ্লাই করি 3120 কে 5 দ্বারা তাহলে আসবে 6000। ভ্যালুটি আসলো। এখন তো এটাকে আমাদের ডেসিমালে নিতে হবে। ডেসিমালে নিতে গেলে এখানে দেখতে হবে কয় ঘর পরে ডেসিমাল চিহ্ন ছিল, এক ঘর পরে বা এক ডিজিটের পরে। সো আমরা 1.560, এটাই হচ্ছে অ্যান্সার ডেসিমালে। এখানে আরেকটি কথা বলে রাখি, যেমন ধরুন অনেক সময় থাকবে 0.25, এটার যদি আমরা স্বাভাবিকভাবে যে ম্যাথ লিখি বা 0.25, এর স্বাভাবিকভাবে নাম্বার কত? এটা হচ্ছে 25, অর্থাৎ এটার যদি আমরা 10 দ্বারা গুণ দিই 0.25 কে তাহলে আমরা পাবো 25। এর যেটি আগে লিখেছিলাম যে 10 এর সাথে 0.5 মাল্টিপ্লাই করলে 5 আসছে। দেখবো ডিভাইডিং উইথ ডেসিমালস। ডিভাইড করতে গেলে তুমি যে মাথায় রাখতে হবে, আমরা যে 10 বেস পাইছিলাম অর্থাৎ ডেসিমালের বেস বা পাওয়ার 10, এই 10 দ্বারা আমরা ডেসিমাল গুলিকে আগে কি করবো? মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই, তুমি কি করবো? মাল্টিপ্লাই করবো ডেসিমালের বেস অথবা পাওয়ার দ্বারা 10 দ্বারা। যেমন 0.05 টাইমস 0. সরি, এখানে আমরা যদি ডিভাইড করতে যাই তাহলে কি করব? আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পল 2.8 ডিভাইডেড বাই 0.7 আছে। এখন আমরা কিভাবে ডিভাইড করব? আমরা কি করব? 2.8 আর 0.7 এই দুইটাকে, এই যে 10 বেস আছে ডেসিমালের 10 বেস দ্বারা মাল্টিপ্লাই করে দিব। প্রথমে শুরুতে 2.8 টাইমস 10 ডিভাইডেড বাই 0.7 টাইমস 10। এখন মাল্টিপ্লাই করার পর আসবে কত? 28। 10 দ্বারা যদি 2.8 ডিভাইড করে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 28 ডিভাইডেড বাই 10 দ্বারা যদি 0.7 কে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 7। এখন যদি 28 কে 7 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে? 4। এটা কিন্তু অ্যান্সার। এখানে আরেকটি কথা ভুলে গেছি, সেটি হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই ডিভাইজার ইকুয়াল কোশেন্ট, অর্থাৎ ডিভিডেন্ড ডিভাইডেড বাই ডিভিজার ইকুয়াল কোশেন্ট। ডিভিডেন্ড দ্বারা ডিভাইজার দ্বারা যদি ডিভিডেন্ডকে ডিভাইড করি তাহলে কি আসবে? কোশেন্ট আসবে, অর্থাৎ ডিভিশনের যে ভ্যালু এটা আসবে। আরেকটি এক্সাম্পল দিই, যেমন আছে -6.912 ডিভাইডেড বাই 0.03। এখন এটা কিভাবে করব? শুরুতে আমরা 10 দ্বারা দুই দিকের যে
ডেসিমাল ভ্যালু আছে দুইটাকে কি করবো মাল্টিপ্লাই করব। যেমন এখানে আছে -6.912 times 10 divided by 0.03 times 10 কত আসবে? -6.912 এর যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে -6912 divided by 0.03 যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে 30। এখন যদি -6912 এর যদি ডিভাইড করি 30 দ্বারা তাহলে আসবে -230.4। এটা হচ্ছে অ্যান্সার।